এই মাহফিলের উদ্দেশ্যে আমলনামাত নেকি লেখাইতে আছে। সুবহানাল্লাহ। যে মাহফিলে রওনা দিছি, যে সময় রওনা দিছি, প্রতিটা কদমে কদমে নেকি লেখা হইতে আছে। যে মাটিতে আপনি আমি বইছি, এই মাটি খান আপনার আমার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হইয়া থাকবো। সুবহানাল্লাহ। সবকিছু মিলাইয়া গুনাহগার অবস্থায় মাহফিল হইয়া শরীক হই আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমরারে জান্নাতি বানাইয়া মাহফিল তো বিদায় করবা। আমিন। সম্মানিত হাজিরিন, আর রহমান মহান রব্বুল আলামিনে ফরমাইন আর রহমান, এর অর্থ হইল দয়ালু আল্লাহ, অতিশয় দয়ালু আমার আল্লাহ। এই কথা আমরা বিশ্বাস করি। সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় দয়ালু কে? আল্লাহ। দয়া করে মাতকা তাম কুল কায়নাতের মাঝে সবচেয়ে দয়ালু কে? আল্লাহ। আর রহমান, দয়ালু আল্লাহ। ই আল্লাহ কেমন দয়ালু? বিসমিল্লাহ শরীফের তাফসীর দেখলে আমরা ভাই, রহমান এত দয়াল যে দয়ালে কেবলমাত্র মানুষ জাতিরে নয়, দুনিয়ায় যতটা প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীরে আল্লাহ তার রহমান নামের খাতিরে রিজিক রুটি দিয়ে শান্তিতে রাখে। সুবহানাল্লাহ। খালি আমরার মতো আল্লাহওয়ালা মানুষরে নাই, নামাজি মানুষরে নাই, মুসলমান রে নাই, যত বেঈমান কাফির মুশরিক বেদিন যত ধর্মের মানুষ আছে, যেটা আল্লাহর স্বীকার করে না, যেটা আল্লাহ বলতে কিছু মানে না, এমন নাস্তিকরেও রিজিক দেন খে আল্লাহ। পুরা হতো রিজিক দেন খে আল্লাহ। ই আল্লাহ দয়ালু না দয়ালু না? দয়ালু। কম না বেশি? বেশি। অসীম না সসীম? বেশি। অসীম। ইয়া আল্লাহ দয়া অসীম, সীমাহীন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া সীমাহীন, আমার আল্লাহর দয়ার কোনো সীমা নাই। নাই। ইয়া আল্লাহ দুনিয়ায় তো আমরা নিয়ামত দিতে কম দিছেন না বেশি দিছেন? বেশি দিছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কইন গোলাম রে, তোমরা যেটা নিয়ামত দিছি তোমরা জীবনভর গনিয়া যদি চাও শেষ করতে, আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করতে পারতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ কইন আমি দয়ালু, দয়ালু আল্লাহ। আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছি কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ কইন আমি দয়ালু, আল্লাহ শিক্ষা দিয়েছি, আমি কুরআন শিখাইছি। এর বাদে কইন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান অর্থাৎ আমি আল্লাহ মানুষ সৃষ্টি করছি। আমরার আল্লাহ দয়াল, ইয়া আল্লাহ কুরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ কইন আমি মানব জাতিরে কথা কইবার শক্তি দান করছি। সুবহানাল্লাহ। 4টা পয়েন্টের উপরে আমি একটু সময় না মাতিলে বিষয়টা স্পষ্ট হইতো না। আমরা জানি আমরার মালিক একজন আছেন, এই নইলা আল্লাহ। আমরা যে সৃষ্টি করছেন এই নইলা আল্লাহ। সুতরাং আমরা এই কথায় নির্দ্বিধায়, এই কথা আমরা নির্দ্বিধায় একেবারে বড় করে শক্ত মনে এই কথা কইতে পারি, আমরার মালিক হইলে আল্লাহ, আমরা সৃষ্টি করছেন আল্লাহ। আল্লাহ এখানে এই কথা আমি শক্ত করার চেষ্টা করলাম, এই কথা এখানে বারবার দুয়ারার চেষ্টা করি। কারণ হইল বর্তমান সময়ে কিছু মানুষ আল্লাহর সৃষ্টি হইতে তার পছন্দ না, হে বান্দরের বাচ্চা হইবার শখ উঠছে। ঠিক না? ঠিক না? আমি বললে আপনারা জিকাইতাম চাই আর কুরআন শরীফরে বিশ্বাস করিনি। যেদিন কুরআন শরীফ পড়া শিখছি, যেদিন কুরআন শরীফ পড়ি, ওদিন আমি কুরআন শরীফের শুরুতে একটা আয়াত পড়ি, যালিকাল কিতাবুলা, পড়কা বড় করি, যালিকাল কিতাবুলা। এর অর্থ কি? এর অর্থ হইল যে এমন একটা কিতাব তোমরা দিলাম যে কিতাবটার মাঝে সন্দেহের কোনো অবকাশ নাই। সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। একেবারে সুইর আগা গালারে পানিত ভিজাইয়া উঠাইলে যেটুকু পানি সুইর আগা উঠবো, এই পরিমাণ সন্দেহ একজন মুমিনের ভিতরে আল্লাহর কালাম নিয়া আছে নিসা বল নাই। এই কালাম আল্লাহ কইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সবচেয়ে সুন্দর হইয়া মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এই কালাম আল্লাহ কইন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। দুনিয়ায় মানুষকে ফাটাইবার আগে আমি আল্লাহ যখন ফিরিস্তা লিয়া মিটিং করছি,
ওই সময় আমি মানব জাতিরে দুনিয়ার সবচেয়ে সম্মানী বানাইমু করিয়া পয়দা করবো সুবহানাল্লাহ সবচেয়ে সম্মানী বানাইমু সবচেয়ে সম্মানী পয়দা করবো কইয়া আমি আল্লাহ ফিরিস্তা আল্লাহর মিটিং ঘোষণা দিছি সুবহানাল্লাহ এই মানুষ জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন দুঃখজনক হইল সত্য মুসলমানের দেশে আজকে মানুষের বাচ্চাইন ধরে বান্দরের বাচ্চাইনতে রূপান্তরিত করার চিন্তা শুরু হয়েছে আমরা আর শখ নি বান্দর হইবার একটু মাতন জানো বান্দর হইবার ইচ্ছা আছে নি বান্দরের মান বেশি না মানুষের মান বেশি ফিরিস্তার মান বেশি না মানুষের মান বেশি মানুষের মান বেশি মানুষের দাম বেশি এই মানুষের লাগি আল্লাহ ফিরিস্তাগুলোরে মানুষের খাদিম বানাইয়া দিলেন সুবহানাল্লাহ এই মানুষের লাগি আল্লাহর সৃষ্টি জগতের সব নিয়ামতরে আল্লাহ টিকাইয়া রাখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি দুঃখ লাগে আমরা দেশে দেখুন বুদ্ধিজীবী আর জ্ঞানী গুণী কইরা আসলে এটা বুদ্ধি নাই ইদার বুদ্ধির মাঝে কুত্তা বিলাইয়ে বান্দরে পেশাব করে দিছে নাইলে ইটাই মুখে দিয়ে ইটা কথা কইবার কোনো কথা নাই ঠিক না যাব আমরা মানুষের বাচ্চাই আমরা সৃষ্টি করছই আল্লাহ আবার তা বড় করে আমরা সৃষ্টি করছই আল্লাহ আমরা জানি এই দুনিয়াটাও আল্লাহর সৃষ্টি ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন এই আসমানটার এত সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন এত সুন্দর করে বিছাইছেন জমিনটারও আমার আল্লাহ আল্লাহ ঠিক নি সাহেব এই জমিনের মাঝে যতটা আছে সবটা খার আল্লাহ সবটা খার আল্লাহ কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء সব ক্ষমতা খারাপ তো আল্লাহ ও আন্দা মনে থাকে জানো আপনারা লিয়ে আমি দুইটা পয়েন্ট না মাত্রই নয় এই দুইটা পয়েন্ট কিতা আল্লাহ কইলে আমি দয়ালু আল্লাহ মানুষকে কুরআন শিক্ষা দিছি বাদে কইলে আমি মানুষ সৃষ্টি করছি সুবহানাল্লাহ আমি কুরআন শরীফের বাটি হলে মাতি আসা উল্টা মাতলে আমারে আপনারা ছুটাইয়া দিন জান আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছি কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছি মানুষ আল্লাহ কইরা আমি দয়াল আল্লাহ তোমরা কুরআন শিক্ষা দিছি মানুষ সৃষ্টি করছি কথা গান কইতে সময় আল্লাহ কইছেন কিন্তু কথাটা লাগে যেমন আমরার কাছে একটু উল্টা উল্টা খেনে উল্টা লাগে বলে আমরা জানি মানুষ আগে দুনিয়ায় সৃষ্টি হইয়া আয় বাদে দুনিয়ায় আবার বাদে মানুষে কুরআন শিখে আমরা দুনিয়ায় তো এবার আগে কুরআন শিখিলছি না দুনিয়ায় আবার বাদে কুরআন শিখছি আবার বাদে আল্লাহর কালামে শিক্ষা দে আমরা আল্লামাল কুরআন আল্লাহ কইন আমি তোমরা কুরআন শিক্ষা দিছি খালাকাল ইনসান বাদে কইন আমি মানুষ সৃষ্টি করছি বুঝা যায় না যে আল্লাহ এই বিষয়টারে উল্টাই দিছে বাস্তবতার খাতিরে তর্ক করি আর বুঝা যায়নি কথাটা উল্টাই দিছে বেটা গেছিল মসজিদে নামাজ পড়তো গিয়া দেখে যে অজুর লাইন মানুষ বেশি হয়তো কাম করিলেই পেশাব করিয়া ইয়ে অজু করিয়া বাদে মসজিদে আরো এটা গেছে গিয়া দেখে অজুর লানিত মানুষ কম আর পেশাবর লানিত মানুষ বেশি সেটা ইয়ে আগে অজু করিলছে ভাই জামেলা কমক কিছু ভাই দিয়ে আগুয়াই মাত মনে হয় বুঝাইতাম পারছি না হে আগে অজু করিয়া বাদে পেশাব করছে ইমাম সাহেব দেখো না বেটা পেশাব খানা তো না ইয়া হামাই গেছে মসজিদ জিকাইলে ইমাম সাহেব ভাই সাহেব ইবা তুললে তো ইবা আবার কথা না অজু করিয়া ইতা মেসাব ইতা 19 আর 20 আগে করতাম আসিল পেশাব আগে করলিছি অজু আর বাদে পেশাব করছে এটা বুঝিল 19 আর 20 বিষয়টা বলা নি যদিও একটু উল্টা পাল্টা হয়েছে বিষয়টা আসলে ওটা সহজ নেই মাত্রা না বলা সহজ নেই জি না এর ভিতরে হেকমত আছে আল্লাহ কেনে কইলা আমি কুরআন শিক্ষা দিছি আর বাদে কেনে কইলা আমি মানুষ সৃষ্টি করছি নিশ্চয়ের পিছনে একটা হেকমত মাতকে একটা হেকমত আছে আমার ভাই হল বন্ধু হল পবিত্র কালামে পাক আয়াত গুণী ওগুলোর লাগি জ্ঞানী ওগুলোর লাগি আল্লাহ ওয়ালাগুলোর লাগি একটা শিক্ষা লুকাইয়া রাখি দিছেন হে দুনিয়ার মানুষ তাফসীরের কিতাব আনইন হে দুনিয়ার মানুষ তুমি একবার স্মরণ করো একটা মায়ের পেটনে একজন মায়ের পেটনে একটা বাচ্চা কেবল দুনিয়ায় আইলেই শুধু
মানুষের বাচ্চা বনতে পারে না। মানুষের বাচ্চা বনতে হইলে, মানুষের বাচ্চা হইতে হইলে এই জমিন হওয়ার বাদে কোরআন শিক্ষা গ্রহণ করিয়া পরে মানুষ হইতে হইবে। জুড়ে হাত তুলিয়া হইতে হইব, ঠিক না? ঠিক নাই? কোরআন শিক্ষা ছাড়া কোনো সময় মানুষ বনা যায় না। এখানে আমার কথা না, কোরআন শরীফের কথা। এ কথা আমার না, কোরআন শরীফের। কইতে পারেন আব্দুল্লাহ আদে মুখ জুড়ে মনে হয় জুড়ে বানায়। জি না, আপনার আমি প্রমাণ দে। শিক্ষা হইল দুই জাত। দয়া করে কইতে হইব, শিক্ষা কয় জাত? দুই জাত। শিক্ষা হইল দুই জাত। এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, এক শিক্ষা হইল শয়তানের নামের শিক্ষা। বলা করি বুঝেন, জানো ভুল বুঝিয়া কালকে গিয়া গোবিন্দগঞ্জ বাজারে গিয়া খালি কুল্লা কুল্লি করলে হইতো না। ইয়ান বালা করি বুঝতে হইল। এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা, এক শিক্ষা হইল শয়তানের নামের শিক্ষা। একটারে কয় সুশিক্ষা, একটারে কয় কুশিক্ষা। এক শিক্ষায় মানুষ শিক্ষিত বনে কিন্তু মানুষ বনতে পারে না, আর এক শিক্ষায় মানুষ শিক্ষিত হইয়া দুনিয়ায় তো দামি বনে, পরকালেও দামি বনে। মাথান বুঝাইতে পারছি নি? লক্ষ্য করার দরকার। কোনো ভাই এইখান ভিতরে আনন্দ না জানো বলে মনে হয় স্কুলি পড়া, শয়তানি পড়া, মাদ্রাসি পড়া, আল্লাহ না পড়া। জি না, এলা এমন কথা নাই। কথা হইল একটা শিক্ষা হইল আল্লাহরে চিনার শিক্ষা, একটা শিক্ষা হইল নবীরে চিনার শিক্ষা, একটা শিক্ষা হইল ধর্মরে চিনার শিক্ষা। এক কথা, একটা শিক্ষায় মানুষরে দুনিয়াতে আল্লাহর পরিচয় দে, নবীর পরিচয় দে, ধর্মের পরিচয় দে, হক আদায় করার পরিচয় দে, এমনকি দুনিয়াইতনে সফল মানুষ বানাইয়া, জান্নাতি বানাইয়া দুনিয়াইতনে বিদায়। সুবহানাল্লাহ। আবার এক শিক্ষা আছে, মানুষ শিক্ষিত বনে, পাইলট বনে, ম্যাজিস্ট্রেট বনে, ডক্টর বনে, ডাক্তার বনে, বিজ্ঞানী বনে, ইঞ্জিনিয়ার বনে, কিন্তু তার লেখাপড়ার পিছনে আল্লাহর নামের শিক্ষা না থাকার কারণে বহুত বড় কিচ্ছু বনি যাইতে পারে। যদি এ মৌলিকভাবে, মৌরসিভাবে, বুনিয়াদীভাবে যদি আল্লাহর নামের শিক্ষা তার জীবনে অর্জন না করে, তাইলে হে শিক্ষিত হইতে পারবো ঠিক, কিন্তু প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। কিলা আপনারা আমি একটু কই, আপনারা ফতুয়া দিবা এগু মানুষ নি না আর কিচ্ছু। সুশিক্ষা কুশিক্ষা বুঝইনি, সুশিক্ষা কুশিক্ষা বুঝেনি? আপনারা স্লোগান দেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি কই জি না, শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথা ভুল। শিক্ষাই জাতির মেরুদণ্ড না কইয়া কা সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, ও কথা সঠিক। মাত্র না শিক্ষাই জাতির মেরুদণ্ড না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আপনি যদি কই শিক্ষাই জাতির মেরুদণ্ডতে আমার শিক্ষার অর্থ মিলাইয়া দিতে হইব। আজকে আমরা দেশ আইস 15-20 বছর ধরে আমি আজও বিভিন্ন জাত কই, আমরা দেশ শিক্ষা আছে জাতীয় পাঠ্যপুস্তক, আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ডাক দুল বাজে, হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের দুটি খালা সিং, আরো কি থাকে কি আছে। দাদারাতে কলম ছিল চুড়ে মেরেছে, ওহ বড্ড লেগেছে। এটা আরো বহুটা আছে। এই যে তিনটা কল্লি কইলাম, তিনটা কবিতার আমরা দেশের বই আইন তো আসেনি, নতুন করিয়া না। আইজ 15-20 বছর ধরে আমি কথা নাই কই প্রায় জায়গা ই পড়া গুণ আসেনি। আপনি আমার দেখা কৌ তিনটা পড়ার মাঝে শুদ্ধ কোনটা? আমি চ্যালেঞ্জ করলাম, কোনো বাবুর বেটা থাকলে আমার লোকে মোকাবেলা করে। আগডুম বাগডুম গুড়াডুম সাজে, ই আগডুম ইগু কি জাত পশু, ইগুর বাড়ি কই থাকে কোন জায়গা? ইগে ডিম পাড়ে, ডিম ইগু কত বড়, টুকরি লাগান বড় না কদু লাগান বড় না কি জাত ডিম, ওটা মিলে হাট্টি মাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। হাট্টি মাটিম টিম টিম ইম প্রাণী ইগু কি জাত? বান্দর লাগান না, মানুষের লাগান না, গরুর লাগান না, ছাগল লাগান? এর মাঝে যদি গে ডিম পাড়েতে ইগুর হিঙ্গ কিলা, ই বুথ যে গে লেখছে ইগুর বংশ জানে না। যে প্রাণীর ডিম আছে ই প্রাণীর শিং নাই, যে প্রাণীর শিং আছে ই প্রাণীর ডিম দেয় না। আমি চ্যালেঞ্জ করলাম আমার এই কথার, যে প্রাণীর ডিম আছে ই প্রাণীর শিং দেয় না, আর যে প্রাণীর শিং আছে ই প্রাণীর ডিম নাই। ইকে বাচ্চা দিব বলতে যেন লেখলো, ই বলদে যে লেখলো, বলদরে জিকা বলে এগু কি জাত প্রাণী? আমি আব্দুল্লাহ দে চিড়িয়াখানাত ইল্লা তুকানি দিছি, আগডুম বাগডুম আর হাট্টি মাটিম টিমটে। বিশ্বাস করক্কা
2 দিন আমি তুকাইয়া কোনো ফাত্তা পাই যারে দিকাই মানুষ আরো আসে আছে এটা ও গেছিলাম দুবাইয়ের আলাইন শহরে এক চিড়িয়াখানা আছে বহুত বড় সকালে আমায় যে সন্ধ্যাবেলা বার হয়েছি যত মানুষরে বাইলাম প্রায় জনরে জিকাইলাম রে ভাই আকডুম গু দেখছ হাঁটি মাটি মিটি মানুষ আসে দূর মেসা পাগল হয়েছে বলে বাবা আমরা দেশের বইয়ের মাঝে লেখা তাইলে হাসা করে যে গো আদৌ কোনো প্রাণী নাই ই লেখাপড়াটা হাসা না মিশা শোনা ভাই আন্দা জুড়ে হইতে ই পড়াটা হাসা না মিশা মিশা নানি আমার যে বাচ্চাগুলি আমি জীবনের শুরুতে ওয়ানোর কুটুর ক্লাসের বাচ্চাগুলি যে আমি মিশা দিয়ে স্টার্ট দিলাম মিশা দিয়া তার জীবন শুরু করলাম ভবিষ্যতে আসা মাত্র হইতো তো ও গু ভবিষ্যতে 500 টাকা খাইয়া গিয়া ম্যাজিস্ট্রেটের সামনে কইব মামু আমি ঘটনার দিন আসলাম আমি নিজের চৌকে দেখছি দক্ষিণবাড়ি চাষে আর হিসাবে লাগছিল আর হিগাইয়া কমরো মারছে তার মাথা 2 টুকরা করে জীবনটা শুরু হয়েছে মিশা দিয়ার মিথ্যা সাক্ষী দিলে অসুবিধা কি আছে ইলা মানুষ আমরা সমাজে আছে দিলা না হে মারির দিন আসিল না কিন্তু সাক্ষীদের 1000 টাকা খাইয়া উবা জিতা ডাকাই জিতা মিশা আমার হক্কা সাহেব বল তাইলে এই ধরনের লেখাপড়ায় মানুষের খুব শিক্ষিত বানাইব ঠিক কিন্তু মানুষ বানাইব কি কবিতা ইগু আরো কিতা আমি পাই না বলে দাদারা তো কলম ছিল চুড়ে মেরেছে ও ইগুর অর্থ আমি তুলা বুঝছি খানো বুঝিল দাদার নাতি যাইরা আর খানো বুঝিল ভালমারিয়া মাছে গু আঙ্গর ভারে দি যার গিয়ার দাদা কিচ্ছু পাইছিল না কলম দি বুঝিল ফাড় মারছিল আর মাছ বুঝিল আখটাইছে কুচা দি মারলেও আঁকতে না কুচা উচা ভাঙ্গেল বিয়া যায় কি ওগুলো কলম দি বুঝিল আমার কথা বুঝালি বা চাব আরো বহুত আছে আম পাতা জুড়া জুড়া মারবো চাবুক চড়বো গুড়া ওরে বুবু সরের দ্বারা আসছে আমার পাগলা গুড়া ও মাই ইগুর বাড়ি কিনতে এটা বহুত আছে ইটা পড়ায় হাসা করে কক্কা এগুলা মুসলমানের বাচ্চার মৌলিক শিক্ষা নেই শোনা ভাই মুসলমানের বাচ্চার মৌলিক বুনিয়াদি মৌরসী শিক্ষা হইল মসজিদ মক্তবী শিক্ষা যে শিক্ষার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত প্রত্যেকটা মুমিন মুসলমান পুরুষ মহিলার লাগি ইলম অর্জন করা ফরজ 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 কোন ইলম মৌলানা হইবার ইলম মুফতি হইবার ইলম মুহাদ্দিস হইবার ইলম জি না ইমাম সাহেব হইবার ইলম জি না বলে তে কোন ইলম সব মুসলমানের উপরে ফরজ বলে যে ইলম না হইলে পরে আমি মুসলমানের ভিতরে জীবন চালাইতাম পারতাম না যে ইলম না হইলে পরে আল্লাহর ফরজ বিধান আমার দ্বারা আদায় হইতো নাই এমন ইলম অর্জন করা সমস্ত পুরুষ মহিলাগুলোর উপরে কিতা বড় করে হইতে কিতা ফরজ ইলিম অর্জন করা ফরজ আর সেই ইলিম আইস্তনে 70 বছর আগে আমার মুরব্বী বাবা হলে মসজিদে পড়ছলা হই ইলিম দিয়ে আজ পর্যন্ত ইসলামী দিনের জীবন খাটাইরাই না মাতকা দুঃখজনক হইল সত্য আজকে আমরা বাচ্চাইন্তরে মৌলিক শিক্ষা তো হরাইবার লাগি যে কিয়ামতি শুরু হইছে যে ধরনের চক্রান্ত শুরু হইছে এর মাঝে বড় একটা চক্রান্ত হইল আমরা দেশ নাস্তিক মুরতাদ বেঈমান কাফির বেদিন অগলর প্রতিষ্ঠিত নাস্তিক অগলর প্রতিষ্ঠিত হতা প্রতিষ্ঠান হলাইয়া আজকে আমরা বিয়ান্তুবাল্লা মক্তব মসজিদের পড়ার টাইমে আধুনিক শিক্ষার নামে একটা শিক্ষা চালু করিয়া দিয়া বর্তমানে আমরা বাচ্চাগুন্তরে মসজিদ তো নেফিরানি হয়ে গেছে কথা ঠিক নেই এ কথা আবার কোনো ভাই বাতারে নেই না জানো কেজি স্কুল কিন্টার গার্ডেন ইংলিশ মিডিয়াম ইটা মূল্যতে প্রতিষ্ঠা করছে বেঈমান হলে আজকে আমরা দেশে আবার বাদে মাশাআল্লাহ যথেষ্ট কেজি স্কুল হলো যথেষ্ট কেজি স্কুল কিন্টার গার্ডেন হলো ইসলামী শিক্ষার বাপ দ্বারা ঢুকাইয়া দেওয়া হয়েছে একটা প্রশংসার দাবি রাখে ঠিক কিন্তু হাসাওয়ারি হক্কা চাই একটা বাচ্চারে স্কুল মাদ্রাসাত নিয়া কেজি স্কুলে আরবি পড়াইয়া যতখান লাভবান করবা এই বাচ্চাটা যদি 100 150 200 300 ছাত্রের লোকে যদি মসজিদে যদি নিয়মিত যায় তাইলে কোনটাত ফায়দা বেশি আল্লাহ সাক্ষীরা কে জুড়ে কইতে হইব কোনটাত ফায়দা বেশি আপনি 5000 টাকা প্রাইভেট পড়াইয়া দেখোকা মসজিদে ইমাম সাহেবের গুটির লোকে পড়ার লাগি যে ফায়দা ই ফায়দা কোনো সময় প্রাইভেট পড়াইয়া সম্ভব হইতো না আর মসজিদই পড়ানি তো প্রাইভেটও পড়াই না আর পড়াইলেও চাচা
জেলা মেসাবর পড়া ওলা চাচার বেতন ও বুয়া যে বুয়াই কেজি স্কুলে পড়েন ওগুরি ইংলিশ এক সাবজেক্ট পড়াইতে হইলে 4,000 টাকা দেওয়া লাগে মাসও তাও এই মাস্টার বেটার মাস হইল 12 দিনে মনে ওরা আমি জানি না তুড়ি শুনছি মাস্টার বেটার মাস কয় দিনে 12 দিনে আর ইমাম সাহেব পড়াই ও ছাত্ররে যে ছাত্ররে মাস্টার বেটায় 12 দিনে মাস পড়াই 4,000 টাকা বেতন 5,000 টাকা বেতন ও ছাত্ররে ইমাম সাহেব 30 দিনে মাস পড়াইন মসজিদি পড়া তান বেতন 250 তাও 30 দিন বাদে কইরা মেসাবরে কইয়ে বেজার হইতা না তোমার আব্বা টাকা দিছেন না সামনের মাসের 35 তারিখ দিন মাতুদারি এদাই সাসা জেলা ড্রাইভার ওলা হ্যান্ডম্যান লাগাইছে এদা দেখা যায় 6 বছর বাদে ইমাম সাহেব রেজিকাল মেসাব আমার গুয়া খবর কিতা কুরআন শরীফ কেমন পড়বো লে জিও আল্লাহ ইলে কলমা তাওহীদ শেষ করলিছে ও 6 বছর আবো কলমা তাওহীদ আবো দৌড়ে সাসা কোন দিন বিয়ার বাদে কুরআন শরীফ পড়াইতো না বেজারই না জান মৌলিক শিক্ষা তো আমরা বাচ্চাদের হনানি হইল মূলত বেঈমানক লো টার্গেট শিক্ষা হয়ে যা দূরে মাত্র শিক্ষা হয়ে যা আমার দেশের বাচ্চাদের কবিতা দিবার মতো কবিতা নাই পাত্তা নাই হাট্টি মাটিম টিমটিমর বদলার কবিতা নাই দূরে হইতে আছে না নাই সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ইটা কবিতা ইটলে ভালো হইতো না খারাপ হইতো আসকা আসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মোরে সেবা করো নাই যবে চিনরোগে অজ্ঞান মানুষ বলিবে তুমি প্রভু করো তার আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার ইটা কবিতায় ভালো হইতো না খারাপ হইতো আতই না রে ভালো হইতো না খারাপ হইতো ভালো হইতো ইটা কবিতা না দিয়া দিলাইলা হাতারি গুণ কয়েকদিন বাদে মেসাব দোয়া করেন জানো কি তৈছে চাচা ফুয়া কথা শুনেন না খিলা শুনবো বেটা এগুলো হোক মূল্য যেন তেড়া বানাইছে মুরব্বী আল্লাহরে জিকাও তেঁতুল চিননি তেঁতুল তেতই কইনি তেতই তেতই বড় ইয়ারলে তেড়া ইন্না ফুলো তেড়া মাথা নাই মূল্য তেড়া ও হইছে মূল্য তেড়া ফুলো তেড়া তেতইর ফুল বার হয়ে যেত চাচা ওই সময় হে তেড়া হইয়া বার ইগুরে কিয়ামত পর্যন্ত গাইয়া গিদি মানজিলেও আর সুযোগ হইতো না বাচ্চা ইগুরে দিলে জীবনের ফয়লা যেন মসজিদ নিয়ে মসজিদ স্কুলে দিয়া যেন মিশা আম্মা মিশা 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 ইকাইকে যেন তেড়া বানাইলে বড়ইলে ইগুয়ার সুযোগ হইতো নি মাথা নাই বড়ইলে ইগুয়ার সুযোগ হইতো নি তখন করে বাচ্চা ইন্দর স্কুলের বই মাদ্রাসার বই যেন দিলাইলাই 6 or 7 ছাত্র ইন্দরে দিলাইছেন কিভাবে একটা ছেলে আরেকটা মেয়ের পাশে বসবে কিভাবে একজনে আরেকজনের দিকে চক্ষু তুলে তাকাবে কিভাবে একজনে একজনে হাত ধরবে কিভাবে একজনে একজনের সাথে ভালোবাসা বিনিময় করে এই যে বাপ এটা কেসে তো পুরো আগ পাইয়া গেলাইছে বেটা তার কইলাস না আনে বলিয়া চাচা আর কিচ্ছু লাগতো না ওই স্কুল তো এক গার করে বাসিয়া লিয়ে যাইতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওটা হইলে আমরা দেশের শিক্ষা আল্লাহ আমরা হেফাজত করতা তবে আমরা একটু হুশ করার দরকার আছে না নাই শোনা ভাইয়ের নজরে হয়তো বা আছে না নাই আজকে এই বাঙালি জাতি এই মুসলমান জাতি এই বাংলাদেশের 16 কোটি মানুষে মুসলমানের মরণ মনে রাখার দরকার আছে এই বাংলাদেশে বহুত দল আছে বহুত মত আছে বহুত পীর সাহেব আছেন বহুত খানকা আছে বহুতটা আছে কিন্তু আল্লাহর ওলি ফুলতলি সাহেবের আওলাদ ইমাম আমারার পীর মুর্শিদের আওলাদ আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মহোদয় যেদিন গিয়ে প্রধানমন্ত্রীর লোকে সাক্ষাৎ করছিলা সত্যিকার অর্থে আঞ্জুমানে আল ইসলাহ তালামিজের মানুষে সিলসিলা ফুলতলির আওয়াজে যে সময় ইসলাম বিরোধী শিক্ষার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়েছে এই দেশের সরকারেরও কিছু টনক লড়ছে না লড়ছে না আর তুমি এখন লড়ছে না লড়ছে না লড়ছে না লড়ছে না লড়ছে এখন মোটামুটি কইরা ও না কিছু কিছু মাই গইতা করে ওখানে কিছু কিছু গীতা পয়লা যে গাটটা গলা এখন জন্য মাতিছিলাম আমাদের চোখে তো পড়ে না কি ভুল হয়েছে ঠাটা পড়ে গেছে গু লাগছে নি চোখ দেখলাই না গীতা করছো বুতর গড় ডবল বুত আল্লাহ আমরা হেফাজত করতা হোক আমি সম্মানিত হাজিরিন আল্লাহর কোটি কোটি শুকরিয়া এই জমিন আমরা আল্লাহ যে রাহবার দিছেন আমরা যে মুরব্বী আল্লাহ দিছেন এই জমানার লাগি আল্লাহ আমরা বহুত বড় নিয়ামত দিছেন
আল্লাহর ওলি ওগুলোর লগে যে কোনো সময় ইমান ইসলাম রক্ষার আন্দোলনে আমরা শরীর থাকতাম, চাইনি না চাই না? আতুলিয়া হোক আমরা চাইনি না চাই না? আল্লাহর ওলি ওগুলোর লগে থাকতে আসি তো। কথা নাই মনে রাখুন জানো, খেনে কইরাম বাচ্চা মানুষ রে বানাইতা, এই মানুষ যে বানাইতা মানুষ কিলা বানাইতা, আমরা বাচ্চাইন মূল তেড়া হইছিরা মাতই না, মূল তেড়া হইছিল। কইলাম লেখাপড়া শিক্ষা কয় যা মাতকা শিক্ষা কয় যা, আমরা দেশে শিক্ষিত নাইনি আত্মা নাই। ওই যে বেটি ইন্ডিয়া তখন খানদের তাই বুঝিল কিতা টাটা বলি গেছে, ঠেং ভাঙ্গি গেছে নাকি তুই। আমি কই বাং তো কি বেটি হবে শুরু হয়েছে, হবে শুরু হয়েছে। খালাম্মা আঙ্গাজ করো কয়েকদিন দেখবা না তোমার কি যা দিল তুই মাতই না। আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড়বেন না, একদিন না একদিন খবর হবে, হবে আস্তে আস্তে আস্তে। চাচা মনে ওরা যে দুনিয়ায় বহুত বনি গেছে। ও আমরা দেশের এক বেটি ওলা বড় শিক্ষিত। আচ্ছা আপনারা কইন জানো ইতার শিক্ষার কমতি নাই সাব, অত শিক্ষিত আছিল। বাংলাদেশের নামি দামি কয়েকজন শিক্ষিত মহিলার মাঝে একজন শিক্ষিত মহিলার নাম হইল জাহানারা ইমাম, মুসলমানের ফুড়ি জাহানারা ইমাম। জানি না তাই কোন দুজখর মসজিদের ইমাম, তবে জাহানারা ইমাম মানে যার নামের মসজিদের ইমাম হইল। আচ্ছা যাই হোক, তাই বেটি উঠিয়া কইছি বলে মসজিদে যখন আজান হয় ই আজানোর আওয়াজ একটা আমার গেছে, আমার কাছে খারাপ লাগে এই শব্দটা মুখে দিবার করতে। উঠিয়া হয়েছিল বেশ্যা বেটির চিৎকারের চেয়ে আমার কাছে আজানোর আওয়াজ আরো শিক্ষিত, কিন্তু উচ্চ শিক্ষিত। তসলিমা নাসরিন যেগুলো আজকে টাটা পড়ছে ইগুর কিতা হয়েছিল বলে তাই যে বই লেখছে পর্দা, ইখান পড়লে আপনার চোখ শর্মে আপনি নিজে নিজে চোখ লুকাইবা। উঠিয়া কই যে আমার পেট আমার পেট, আমার বেটো আরবার জামাইয়ে সন্তান দিবা তানরে এই অধিকার দিছে। আমার যার কেস তো মনে চায় সন্তান নেই। আমি উনিয়ার বড় কিচ্ছু কইলাম না, খালি কইলাম ওই গো ইকান হাসাও কইস। কারণ আমরা দেশে বাদ্য মাস আইলে কুত্তা আর কুত্তিন তোর বাক্কা বাজার করব। কয়েকদিন দেখা যায় কুত্তা কত কুত্তা ইনতে এক কুত্তির লোকে চক্কর দেন, এর বাদে কুত্তি ঘুরে ভালো ইয়া সবটি নাই। আমি এটা আড়িয়া দাঁড়িয়ে মানুষ দিলা বুঝছি, আমি উল্লাহ করেছি। বাধ্য হইয়া কুত্তির দিলা একটা হাইরো ঠিক নাই, ইলাহান বেহায় আরো কোনো দাঁতর চিন্তা কররানি। উঠিয়া কইল ইসলামে নাউজুবিল্লাহ, ইসলামে বুঝিল মহিলা হলরে জুলুম করছে আর পুরুষরে বুঝিল মায়া করছে। তসলিমা নাসরিনে কইছে এখানে বলে এক পুরুষে চাইর বিয়া করতে পারে, ইসলামে সুযোগ দিলে। আমরা বেটিনতে কি তার দোষ করছিলাম, আমরা এক বেটি এখানে চাইর বেটা বিয়া করতাম। এই বলদের বুঝাইতে কি দাদি মাথা না কত বড় বৈঠল চিন্তা করেছেন না। আচ্ছা কক্কা যাই যাব বলে একজন মুসলমানের বেটা যদি 4 জন মহিলা বিয়া করেন আর নবীর তরিকা মতো সংসার করিয়া যদি 4 মহিলার গর্তনে যদি সন্তান নাই, তো এই সন্তানের বাপর আলাদা পরিচয় আছে না নাই? মাথা না কেন আছে, আছে। যে চা কইব মুখর ফুয়া তুমি কয় লম্বার বিবির গরের চাচা রে, আমার মহিলা 3 লম্বার, আমার মহিলা 4 লম্বার, তবুও তো তার বাপর একটা পরিচয় আছে। মাথা না চাব আসেন না জানো, বিষয়টা বুঝার ব্যাপার। কিন্তু একজন মহিলার যদি 4 জন পুরুষ তাকে স্বামী হোকা যায় না, একটা সন্তান হইলে যদি সন্তান দেখেও জিখা তুমি খার ফুয়া ও বলদর বুড়ি কিতা জবাব দিতে হবে, 4 রুগুর ফুয়া কইতো নি। আচ্ছা খোসা আইন বইতলের ফুলিয়ে যেন কই দেওয়া কিতা জবাব দিতে হবে বেটা না কইতো বলে আমি 4 বেটার ফুয়া। ইসলামে জুলুম করছে নাউজুবিল্লাহ। হাসাগরি হুক্কা বুঝিয়া থাকলে হুক্কা ইটা শিক্ষিত ইসলা ঠিক, কিন্তু ইটা মানুষ বলতে পারছেন ঘুরে মাত্রা নাই। মানুষ বলতে পারছে নি, মানুষ বলতে পারছে না, জানোয়ারের রূপান্তরিত হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও আমরা দেশে কিছু শিক্ষিত আছেন ইটা কলেজ ভার্সিটিত পড়াইন, ইলা জ্ঞানী বঞ্চে হে উঠিয়া করে আল্লাহতে আমার কাছে কিছু মনে হয় না, কারণ প্রকৃতির নিয়মে এইসব সৃষ্টি হয়েছে, একসময় সব কিছু এমনিতেই ধ্বংস হয়েছে। বুঝরানি কত বড় শিক্ষিত হয়েছে, তার মগজর মাঝে কুত্তায় বেশা হয়েছে, হে শিক্ষিত হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আমার ভাই হল বন্ধু হল আল্লাহ রাব্বুল আলামিন কইন আর রহমান দয়ালু আল্লাহ আল্লামাল কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন শিক্ষা দিয়েছেন কুরআন খালাকাল ইনসান সৃষ্টি করেছেন মানুষ এই জমিনের মাঝে একটা মায়ের সন্তান মায়ের গর্ভতনে আইলেই পরে জমিন মানুষের বাচ্চা মানুষ হইতে পারত না মানুষ হইতে হইলে তার লাগি একটা শিক্ষা গ্রহণ করতে হইব আর এই শিক্ষাটা হইল ওহির শিক্ষা এই শিক্ষাটা হইল লাউহে মাহফুজের শিক্ষা আর এই শিক্ষাটা হইল কুরআন শরীফের শিক্ষা কুরআন শরীফের শিক্ষা যে মানুষের জীবনে সঙ্গ দিলাইছে জীবনের সঙ্গী বানাই লিছে কুরআন শরীফের শিক্ষা যে মানুষের গলার মালা বানাই দিছে এই মানুষটারে আমার নবী যে আইস্তনে ১৫০০ বছর আগে হইয়া গেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম হইল আমার উম্মত ও মানুষটা সবচেয়ে দামি মানুষ যে কুরআন শরীফ শিখে আর অন্য মানুষের কুরআন শিখায় প্রমাণ করি দিগক প্রমাণ করিয়া দেখুক এই বুইগাঁওর মাঝে যদি বাংলাদেশের একজন নামি দামি মানুষ মারা যায় এমন নামি দামি মানুষ বিশ্বর জমিন তনে কয়েক হাজার কোটি মানুষই ময়দান আইল বাস্তবতার খাতিরে আমি উদাহরণ দিলাম যদি মনে করেন এই বুইগাঁও এমন একজন সম্মানী মানুষ মারা যান যে মানুষটার জানাজাত পৃথিবীর জমিন তনে 100 কোটি মানুষ এর জমইল আমেরিকার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা বাদশা সকল সব আইয়া হাজির হইল এই বুইগাঁওর মানুষও গিয়া হাজির হইলা সাধারণ তনে সর্বশ্রেণীর মানুষ আছে বাংলাদেশের নামি মানুষ সকল আছে মনে করেন মাগরিবের নামাজ পড়িয়া জানাজা অনুষ্ঠিত হইব জানাজা হইল ফরজে কেফায়া মাগরিবের নামাজ হইল ফরজে আইন ফরজে আইন আগে শেষ করতে হইব বাদে ফরজে কেফায়া আদায় করতে হইব ওলা নাই কথা এখন মাগরিবের নামাজও যদি ইমামতির লাগিয়ে 100 কোটি মানুষের মাঝে কুজানি হয় তাইলে কি বাদশাহ প্রেসিডেন্ট দেখিয়া সম্মানী চেয়ার দেখিয়া কেউ ইমামতি দেওয়া যাইব বুঝিয়া জবাব দিন যান সবচেয়ে সম্মানী মানুষ হইলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইরি বাবা জো বাইডেন তারে যদি দিলেন মামু তুমি কি নামাজ খান পড়াইল ফার কত হ্যাঁ এর ইন্ডিয়ার বেটা দাড়ি উড়িয়ে আছে পাঞ্জাবি লাগাইলে যে দাড়ি আছে মামিয়ার মাঝে পাগলি যদি লাগায় বুঝরা তো খিলা খেলা মনমোহন সিং রে লইবেন মাথা নাই দুনিয়ার কোন রাজা বাদশা যার কুরআন শরীফ শুদ্ধ নাই যে নামাজ পড়াইবার যোগ্যতা রাখেন না এই ইমাম হইতা পারতা নাই পুরা ওকে ইমাম হইতা পারতা নাই তে বলে বাংলাদেশের নামি দামি প্রেম মানুষ সকলরে দিলাইম বলে বাংলাদেশের নামি দামি সকলের মাঝে তো সবচেয়ে নামি দামি হইলা আমরা দেশের মন্ত্রী মিনিস্টার হল 100-র মাঝে 90 জনের কুরআন শরীফ শুদ্ধ নাই বেজারই না জান 10 জন হয়তো মিলতে পারে মোটামুটি নমাজের কাজ আর বাকি সব বলে তুমি জানলাই কিলা কিছু আমরা জানি নির্বাচন আইলে তাই যেন বক্তব্য দেই না আমরা কিছু আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবা বুঝা যাতান বাপর বইতে নে তাই সাফিন এর মাঝে কত কি আছে সংসদ লাগাই দেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত উরি পা গরু একটা গোয়ালাত রইতা না সবটি ছুটিয়া দৌড়ি আছে তেমন বেটারে আমরা যদি ইমামতি দিতে নামাজ হইব তো ভালো হইব মাত্রা নাই আমার ভাই হল বন্ধু হল 100 কোটি মানুষ জমা হইছেন এর মাঝে একজন মানুষ ইমামতির যোগ্যতা রাখে না কিন্তু মনে করো আমি আব্দুল আহাদ আমার বাবার কোনো বংশের পরিচয় নাই আমি উচ্চ কোনো বংশের মানুষও নাই আমার বংশীয় কোনো মর্যাদা নাই সামাজিক কোনো মর্যাদা নাই
মনে করেন আমি একজন সাধারণ মসিবেটার ছেলে, আমি আমার দেখো আর কেউ বেজার হইতা না, কারণ আমি আমার উপরে আনলাম। মনে করেন আমি এক মসিবেটার ছেলে, জুতা সিলাই করা বেটার ছেলে, কিন্তু আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার উসিলায় পবিত্র কুরআন শরীফ শুদ্ধ করিয়া তিলাওয়াত করার সুযোগ আল্লাহ আমারে দান করছে। সুবহানাল্লাহ। আমার উস্তাদ সরাসরি ফুলতলি সাহেব, আমার উস্তাদ ফুলতলি সাহেবের আওলাদ দখল, আমার উস্তাদ দখলের মাঝে ইলা সম্মানী মানুষ হল আল্লাহ রাখছেন। এমন মানুষ হল রুসিলায় খুদ নবীর দেশের তিলাওয়াত আল্লাহ আমরা দান করছে। এই ময়দানের মাঝে 100 কোটি মানুষ, একজন মানুষের কুরআন শরীফ শুদ্ধ নাই, নামাজ পড়াইবার যোগ্যতা কেউ নাই। কিন্তু আমি আব্দুল আহাদ প্রেসিডেন্টও নাই, জাতিসংঘের কোনো সদস্য নাই, বাংলাদেশের কোনো মন্ত্রী নাই, এই দেশের নামি দামি কোনো বংশর মানুষও নাই, নামি দামি কোনো পোশাকও নাই, নামি দামি কোনো আমার লগে নাই। কিন্তু আমার সিনার মাঝে আল্লাহ পবিত্র কুরআন শরীফ খান ওয়ারাতিলিল কুরআন তারতিলা সহি শুদ্ধ করিয়া পড়ার সুযোগ আল্লাহ আমারে দান করছে। সত্যি করি হক্কা বন্ধু, এই 100 কোটি মানুষের ইমামতির যোগ্যতা আল্লাহ আমারে দিছে না দিছে না? এত দূরে কইতেইব দিছে না দিছে না? যে সময় আমি গিয়া ইমামতি খাড়া হইমু, আমি কিন্তু মসিবেটার ভুয়া, আমি কিন্তু জুতা সিলাই করা বেটার ভুয়া, ফকির এক বেটার ভুয়া। আমার পাঞ্জাবি চিড়া ময়লা স্যান্ডেল এখান 12 টাকা উইত নাই, কিন্তু আমি ইমামতি শুরু করে দিছি। আনা ইমামুল লিমান হাদারা মান ইয়াহদুর, আল্লাহু আকবার। অর্থাৎ আমি নিয়ত করছি আমার পিছনে যারা খাড়া হয়েছে নেরা লিয়ে আমি আল্লাহর আকবার তাহরিমা মান দিলাম। এখন যদি আমেরিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ খাড়া হইতো তে তাইন কইবানি একটা দায়িত্ব বিয়াজাল ইমাম আব্দুল্লাহ মানি না, ইমাম মতওয়াজ জানিলা যাতিলে আচ্ছা না কেন ও আপনি আব্দুল্লাহ দু ঠিক আছে ভাই, মিলছে রে ভাই। আচ্ছা যদি দুনিয়ার বড় কোন প্রেসিডেন্ট আইয়া যদি নমাজ খাড়া হয় আর আমার ইমাম যদি মানুষ না তে সাসার নমাজ হইব তো না? তুই মাত্তা না না নমাজ হইব না? এই গরিব বেটা করে নমাজ পড়তাম না, আল্লাহু আকবার মাত্র না হলে কোন বেটা নমাজ হইব? তাইলে বুঝিয়া থাকলে জবাব দিতে হইব নবীর হাদিস অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই জমিনের মাঝে সবচেয়ে দামি সবচেয়ে উত্তম মানুষ ওই মানুষ যে কুরআন পড়ে আর অন্যরে কুরআন পড়ায়। এই হিসাবে 100 কোটি মানুষের মাঝে কুরআনের এই খাদিমর দাম আছে না নাই? আর তুমি কইতেইবা আছে না নাই? আর জুরে ওকা আছে না নাই? কে বাড়াইয়া দিছই? আল্লাহ জুরে ওকা কে বাড়াইয়া দিছই? কুরআন শরীফের শিক্ষায় মানুষকে প্রকৃত দামি বানায়। সুবহানাল্লাহ কইতা না? আজকে যে বাংলাদেশের জমিনে শাহজালাল সাবর আজকে 800 বছর হওয়ার বাদেও এই জমিনে যে ফুল ফুটাই আল্লাহর ওলিয়ে গেছলা, সত্যি করে হক্কা যায় শাহজালালের কোনো আত্মীয় স্বজন এই দেশে আছেন? মাত্তা নাই। শাহজালালের কোনো আত্মীয় স্বজন আছেন? তো এই অত মানুষ শাহজালালের পাগল কি? আল্লাহ ওয়াদা দিছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তুমি আমারে মনে করিও, আমি আল্লাহ তোমারে আমার নিয়ামত দিয়া মনে করব। সুবহানাল্লাহ। কোনদিন যদি সুযোগ হয়, মালদ্বীপ নামে একটা দেশ আছে, একটা দ্বীপ, এই মালদ্বীপের শহরও যাইন জানো, গেলে আল্লাহর এক মকবুল বান্দা আছেন, এন জিয়ারত কান করিয়া জানো, এর নাম হইল হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি। যে মালদ্বীপের মানুষ আছিল সূর্য পূজারী, যে মালদ্বীপের মানুষ আছিল মূর্তি পূজারী, যে মালদ্বীপের মানুষ আছিল গাছ পূজারী, যে মালদ্বীপের মানুষ আল্লাহ বলতে কিছু চিনত না, জানতো না, মানুষে বলি দিত। নাউজুবিল্লাহ। মানুষে হত্যা করত। নাউজুবিল্লাহ। ইজ্জত সম্ভ্রম বলতে কিচ্ছু আসিল না। এক সময় এক জাহাজ ডুবিয়া জাহাজের সমস্ত মানুষ সমুদ্রত মারা গেছিল, আর এখন তক্তার উপরে বাসি বাসি দীর্ঘদিন বাদে এই দ্বীপের মাঝে আইয়া আল্লাহর এক বন্দা এই দ্বীপের উপরে উঠিয়া আশ্রয় লইছিল। তার নাম আছিল হযরত হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি। আমার হাফিজি মাদ্রাসা হিসাবে কথাটা স্মরণ হয়েছে। হাফিজ আবুল বারাকাত আল্লাহর নামের ইলিম
পবিত্র কুরআনের ইলম, ওয়াহির ইলম, লৌহে মাহফুজের ইলম আল্লাহ তান সিনাত রাখছে। সুবহানাল্লাহ। ওই যে কয়েকদিন আগে সুইডেন আগুন জ্বালাইলো কোরআন শরীফ, কাফির ওগুলোর চিন্তাধারা হইল না নিজে কোরআন শরীফ জ্বালাই দিলে দুনিয়ায় তো কোরআন শরীফ উঠাই দিব মাতই না খানে চাও। কিন্তু আপনারা ধারণা কি তা কোরআন শরীফের কাগজর কোরআন শরীফ জ্বালাই দিলে কোরআন শরীফ উঠি দিব? জি না। জি না। সারা পৃথিবীর কোরআন শরীফ উঠাই নিল, কোরআন শরীফ জমিন তো উঠতো না। কারণ এক নম্বরে কোরআন শরীফের হেফাজতকারী হইলা আল্লাহ। আল্লাহ তার কালাম রে লাউহে মাহফুজও জেলা সংরক্ষণ করিয়া রাখছেন। ওলা মুমিন মুসলমানের 3 বছরের 5 বছরের 7 বছরের বাচ্চার কলিজার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন রে আমানত। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শক্তি ওড়াইতে পারত না। সুবহানাল্লাহ। বিনা টাচন, বিনা বাক্যে, বিনা লুকমায় একতনে 30 পারা পর্যন্ত তীর পড়নেওয়ালা কোরআন শরীফ হাজার হাজার হাফিজ গলি জমিন আল্লাহ রাখছে। ঠিক নেই? হাফিজ আবুল বারাকাত যখন আশ্রয় লইলা দেখুন যে একটা মরুভূমির একটা দ্বীপ, চতুর্দিকে পাহাড় জঙ্গল, মুষ্টিমে মাত্র ছোট্ট মুট্ট একটা দ্বীপ আশ্রয় লইলা। মানুষরে জিকাইলা এই দেশের মানুষ আল্লাহ মানে বলে আল্লাহ কিতা নাউজুবিল্লাহ, তোমরা কিচ্ছু করো বলে আমরা তো সূর্যরে মনে করি আমরা সব। আল্লাহর বান্দা ইচ্ছা করলা কলমার দাওয়াত দিতা, আল্লাহর দাওয়াত দিতা, যার কাছে যাই মানুষ কয় বাবারে নয়া কিচ্ছু লিয়াইও না, আমরা ফুরান্তা লিয়াও আমরা মাছ বুঝরানি। অনেক লম্বা কথা। শেষমেশ তাই বাচ্চার দরবার গিয়া হাজির হইলা, বাচ্চারে জিকাইলা, বাচ্চা জিকাইলা তুমি কইরা যে সমুদ্র জাহাজ ডুবিয়া সব মানুষ মারা গেছে, আমি তক্তার উপরে বাসি বাসি আপনার দেশে উঠছি। বলে বাল্লা করছো আইসো কিতা চাও? বলে আমি আপনার কলিমার দাওয়াত দিয়ার আপনি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চা খুব খেফলো, উঠিয়া কইল বাপ দাদা 14 গোষ্ঠী সূর্য পূজা করি আইরা, তুমি নয়া রক্ত লইয়া আইলা, তুমি বিপদী গতিকে, তুমি সমুদ্রত বাসি আইছো গতিকে, তোমারে মারলাম না, নাইলে তোমারে মারিলাম, যাই তো না হরিয়া আইলা। সেওর গেছে আশ্রয় পাই না, আইয়া জঙ্গলের কিনারাত পাইলে এক বুড়া মহিলা কইলা রে গো মা দুনিয়াত কেউ নাই, আমি এক বিপদী মানুষ, আমার একটু সাহায্য করো। কি তারে বাবা? বলে তোমার গড়ে একজোড়া থাকার সুযোগ দিবাই। বলে বাবা আমি আর আমার এক মেয়ে দুনিয়াতে আর কেউ নাই, তোমারে খাবাইতাম রাখতাম তো। বলে খাবানি লাগতো না, কোনো রকম আমি রাত্রিবেলা তোমার গরু খালি মাথা কান লুকাই মুখ পর্যন্ত। ঠিক আছে তাও ও গরু তা হয় না, দিনের বেলা বারোই, দিনের প্রচার দেওয়ার, ইসলামর দাওয়াত দেওয়ার দিনের বেলা বারোই, রাত্রে আইয়া ঘুমাইন, দিনের বেলা বারোই, রাত্রে আইয়া ঘুমাইন, এইভাবে দিন যার। আস্তে একদিন বিকালে আইয়া দেখুন ও গরুর বুড়া বেটিয়ে খান্দির আর লোক ইয়া টান ফুড়িয়ে খান্দি জিকাইন অন্য কোটা তনে মাগো তুমি খান্দ কেনে, আমার কারণে খুব কষ্ট পাইরাই না কেটা? বলে না রে বাবা তোমার কারণে খান্দিয়ার না, আমি এক বিপদে পড়ছি, তুমি তোমার আইসে আস্তা দিন কষ্ট করি ঘুমা। বলে না মা ভাঙতে হইব। কিতা এমন বিপদ? কারণ হাফিজে কোরআনে জানোই আল্লাযীনা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পরীক্ষা করব বান্দারে, কেউরে সন্তান দিয়া, কেউরে ইজ্জত দিয়া, কেউরে সম্পদ দিয়া, বিভিন্ন সময় বান্দারে আল্লাহ কিতা করব? পরীক্ষা করব। আল্লাহর বান্দা হাফিজে কোরআনে জিকায় ন মা কিতা এমন বিপদ? তখন আল্লাহর বান্দা কইরা বাবারে আমরা দেশ দীর্ঘদিন তনে আমরা পূর্বপুরুষ তনে একটা প্রথা চালু হয়েছে। কিতা? প্রত্যেক বছর একদিন এক রাত আমরা দেশের সমুদ্রের কিনারাত, আমরা দেশটা হইল দ্বীপর মাঝে, আর এই সমুদ্র তনে একটা বিশাল দেওয়া হামলা করে, আর এই দেওয়া হামলা করিয়া যত বাড়িন তো যুবতী রূপসী মেয়ে হল ইতার ইজ্জত সম্ভ্রম নষ্ট করিয়া ইতারে মারিয়া ফেলাইয়া যায় কি। বহুত কষ্টর বিনিময়, বহুত কৌশলের বিনিময় এই দেওয়ার লগে আমরা একটা চুক্তি হয়েছে। চুক্তিটা কিতা? বলে প্রত্যেক বছর তুমি অতর্কিতভাবে হামলা না করিয়া সমুদ্রের পারে তোমার লাগি এখন গড় বানাইয়া, মনে করো একটা মন্দির বা গড় বানাইয়া, এই মন্দির বা গড়ের ভিতরে তোমার লাগি আমরা দেশ সেরা একজন সুন্দরী রূপসীরে নিয়োগ করে তৈম, তুমি তোমার ইচ্ছা মতো এই সুন্দরী রূপসীর লগে নাফরমানি কাম করিয়া তুমি তোমার যাইয়োগী। একটা মেয়ে মল্ল, মনে করলাম যে বছরে একটা মেয়ে মারা গেল। এই নিয়ম অনুযায়ী আজ দীর্ঘদিন ধরে এই রুটিনে চলি আর প্রত্যেক বছর এই সময় আইলে একটা লটারি হয়,
দেশের যুবতী মেয়েগুলোরে নিয়া আর এই লটারির যে মেয়েটার নাম উঠে ও মেয়েটারে নিয়া সেই সমুদ্রের পারর গড় নিয়া মেয়েটারে সাজসজ্জ করিয়া নিয়া রাখিয়া হয় বাদর দিন সকালে গিয়ে এই মেয়েটার লাশ ফিরিয়া লইয়া আল্লাহর বান্দা হাফিজে কোরআনের চিন্তা করুন কইলে আল্লাহর নবীর আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল দিন দিয়া হত্যা যোগ্যতনে মানুষকে বাঁচাইয়া দিনের পথে ধর্মর পথে জান্নাতর পথে মানুষের ডাকার লাগিয়া আর এই জমিনও এখনো জাহিলিয়তর অন্ধকার চলে এখনো সেই জাহিলিয়তর প্রথাগুলায় মানুষকে বিভ্রান্ত করে কইলা মা তুমি খান দিও না লেখানে লেখান দিও না ও কারণে তুমি এক কাজ করো বাচ্চার মানুষে কোন দিন আইয়া তোমার মেয়েরে নিব বলে আজকে বিকালে এনে আজকে বিকালে বা আজকে আগামী কালকে সকালে আইয়া বাচ্চার মানুষে আমার মেয়েটারে লিয়া যাইব তাই কইলা ঠিক আছে যখন তোমার মেয়েটারে লিয়া যাইতো এর আগে কোনো কাজ আছে বলে আছে তারা এক টাইমে আইয়া মেয়েটার লাগি সাজসজ্জার কাপড় গহনা অর্থা দিয়া যাইব আর বিকালবেলা এক টাইমে আইয়া তারা মেয়েটারে ফালকে তুলিয়া সমুদ্রের পারে লিয়া যাইব লটারি হয়েছিল বাবা আমার মেয়েটার নাম লটারি তুলছে ও খান দিয়ার যে আমার একটাই মেয়ে আমার মেয়েটা গেলে কিন্তু আমি শেষ খান দিবার কথা না মাথা না খান দিবার কথা না আল্লাহর বান্দা বাদর দিন দেখেন হাসাও বাচ্চার মেয়ে মানুষ আইছে সাজসজ্জার কাপড় চোপড় অলঙ্কার আদি দিছে ওগুলারে রাখা হয়েছে বিকালে টাইম দিয়া গেছে তারা ইয়ে ফালকি ছুটে লিয়া যাই এর ভিতরে আল্লাহর বান্দা হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি মাগো একটু ধৈর্য ধরো তোমার মেয়েটারে তুমি এমন ভাবে কইয়া করে রাখবা যাতে তোমার মেয়েটা আসছে কেউ বুঝতে না পারে তোমার মেয়ের কাপড় সাজসজ্জার যতটা আছে সবটা আমারে ফিন্দাইয়া বিকালবেলা বাচ্চার মানুষের ফালকিত আমারে তুলিয়া দিবাই আর আমারে গর্ত নেবার করবার সময় তুমি বিলাপ দিয়া খান দিবাই বাচ্চার মানুষে বুঝতো যে তোমার মেয়েটারে লিয়ে যায় মাথান বুঝাইতে পারছি চিন্তা করো এই জমিন আল্লাহ আল্লাহর দ্বারা কিতাব ওইছে সুবহানাল্লাহ আল্লাহর নামের ইলম এই জমিন ওইছেটা কিতাব হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি কাপড় চোপড় কিনিয়া গুমটা দিয়া খুব সাজসজ্জা করিয়া আর কাপড় কিনিয়া বই থাকছেন বাচ্চার মানুষ আইছেন ফালকি তুটছেন মা খুব বেশি খান দিছেন বুঝাইছেন যে আমার মেয়ে লইয়া যাই যায় ওই সময় মনে মনে আল্লাহর বান্দা তিলাওয়াত শুরু করে দিছে সুবহানাল্লাহ ফালকি তুটিয়াও তিলাওয়াত শুরু করে দিছেন ওযু করিয়া বর্তনে বাড়ি গেছেন রেডি হইয়া তিলাওয়াত শুরু করে দিছেন সন্ধ্যার আগে আগে নিয়া তারা সেই নির্ধারিত গরুর মাঝে নিয়া হাফিজ আবুল বারাকাতরে রাখছে রাখিয়া তারা আইছে দরজা লাগাইয়া তারা আইছে বা তাই নিজে দরজা লাগাই দিছে সমুদ্রের পার নিরিবিলি একে একই গরুর ভিতরে আল্লাহর বান্দা হাবিচাপ খাবার সুবর তৈয়া পবিত্র কুরআন শরীফ সূরা ফাতিহা তনে খতম শুরু করছে সুবহানাল্লাহ আমার ভাই হল বন্ধু হল কুরআন শরীফ তিলাওয়াত করতে 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 রাত্রি খালি গভীর হইতেই আছে হঠাৎ করিয়া বুঝেন সমুদ্রের মাঝে এমন একটা আওয়াজ এই আওয়াজটা যত সময় যায় খালি এই গরুর দিকে খালি আগ্রহী আছে আল্লাহর বান্দা কুরআন শরীফের খতম পড়লা এক সময় বুঝিলাইতে পারেন যে সমুদ্র তনে সেই খারাপ দেহটা ইয়া গরুর উপরে হামলা চালাই দিব কিতাবুল মাঝে লেখেন যে আল্লাহর বান্দায় ওই সময় তার ধারাবাহিক তিলাওয়াত বন্ধ করিয়া আল্লাহর বান্দা সূরা ইয়াসিন তনে একটা আওয়াজ দিছেন তিলাওয়াত করিয়া ইয়াসিন যেমনে খালি ইয়াসিন শব্দটা জবান তলে বার করেন সাথে সাথে দেবে চিৎকার করিয়া উঠে খেরে আমারে শেষ করি লাইছে আমারে মারি লাইছে একবার জুড়ে কন্যা সুবহানাল্লাহ এমন ভাবে দেবে আওয়াজ করে আমারে শেষ করি লাইছে আমারে মারি লাইছে আমি আর বাঁচতাম না আমি মরি গেলাম এইভাবে চিৎকার করি করি এই দেহটা গিয়া ফিরিয়া সমুদ্রের মাঝে পড়ে যায় আল্লাহর বান্দা আরবার ধারাবাহিক ভাবে খতমের তিলাওয়াত শুরু করেন বহু সময় বাদে বুঝেন আবার দেহটা শক্তি সঞ্চয় করিয়া এর চেয়ে আরো বেশি শক্তিশালী হইয়া আরো বেশি শক্তিশালী হইয়া আক্রমণ করে আবার তিলাওয়াত করতে থাকেন
যেমনে খালি গরু খান্দা বিড়ে ওই সময় উঠিয়া কইন ওয়াল কুরআনিল হাকিম, যেমনে ওয়াল কুরআনিল হাকিম শব্দটা কইছেন সাথে সাথে আগের মতো দেওটা চিৎকার করিয়া কয় আমারে শেষ করি লাইছে, আমি আর বাঁচতাম নাই, আমি আর বাঁচতাম না। এইভাবে চিৎকার করি করি দেওটা আবার গিয়া সমুদ্রের মাঝে ফিরিয়া পড়ি যায়। সুবহানাল্লাহ। তাই মনে করেন যে আর ই দেও আইতো নাই, আমারে আল্লাহ বাঁচাই লিছে ফজরের আগাগ সময়। এখন বুঝুন যে সারা সমুদ্র লইয়া যেন এই গরুর উপরে আক্রমণ করিলার, এতটা শক্তিশালী হইয়া উঠে। আল্লাহর বন্দা খতম প্রায় শেষ পর্যায়ে এবার দিদুমনে বুঝছেন যে গরুর খান্দা বিড়ি গেছে। ওই সময় আল্লাহর বন্দা কইন ইন্নাকা লামিনাল মুরসালিন, চিৎকার করিয়া যখন এই আয়াত দিছেন সাথে সাথে দেবে বুঝছে যে তার শরীরে আগুন লাগ গেছে। আসমানে জমিনে এক শিখ দিছে, শিখ দিয়া দিয়া গিয়া সে সমুদ্রের মাঝে পড়িয়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জুড়ে হইতা নাই। যখন দেহটা মারা গেছে বা দেহটার একেবারে শেষ হয়ে গেছে, পরের দিন সকালবেলা তো বাচ্চার মানুষ ইয়া কিতা নিতা, জি লাশ নিতা, তো পরের দিন সকালবেলা লাশ নিতা ইয়া যে সময় আল্লাহর বন্দা বুঝিলেন যে ফজরের রক্ত হয়ে গেছে, তাই নামাজ আদায় করেন। আস্তে আস্তে বুঝেন যে সূর্যর কিরণ ইয়া গরো লাগের। আল্লাহর বন্দা জানালা খুলিয়া চাইয়া দেখছেন সূর্য উঠি গেছে। হঠাৎ করে চাইয়া দেখুন যে বাচ্চার মানুষ সকল আইরা লাশ নিবার লাগে। তাই নেরারে দেখিয়া দূর তো একটু মুখ বার করিয়া চাইছ, বাচ্চার মানুষ যে গুনাইছিল লাশ নয়, ও তার এগে দেখিল যে দেখিয়া করি এই আর আগে দিয়ে আগুয়াইস না, মনে হয় দেহ আবো গরু রয়েছে। কারণ নিলা প্রত্যেক বছর আইলে গোর দুয়ার লাগাইল থাকে, আজ দেখিয়া গরুর দরজা কুলা বা জানালা কুলা, মনে হয় গরু হয়েছে। আরোগ্য কইরে বেটা সেগুলো লড়াচড়া বুঝা যায়। এখন তাইনি তার মা তুমিয়া চাইছেন, চাইয়া দেখুন তার আর আগুয়ার না, তাইনি কিন্তু ডাক আরম্ভ করছে। যেমনে ডাক আরম্ভ করছেন মনে করেন তার জানা রয়েছে। বাবা জানলিয়া বাঘ গিয়া খবর কইছে বাচ্চারে, বাচ্চা আজকে দেউ গিয়ার গেছে না আবর রইছে। দেবে কইলা তো আর কথা না বলে রইছে। দেবে বাক্কা সৈন্য সামন্ত মানুষ সকল লইয়া আরো তামেশকির সকল হাজার হাজার মানুষ ইয়ার জমা হয়ে গেছে সমুদ্র সারো। বাচ্চারে দেখিয়া তাই আর বার খোল্লা বাড়াইয়া ডাকছেন বাচ্চা, বাচ্চা কইরে হাসাও তো হাসাও রয়েছে। ওই সময় আল্লাহর বন্দায় মহিলার ড্রেস খুলিয়া গর্তনে বার হইছেন। বাচ্চার মানুষে চাইয়া দেখুন এক পুরুষ মানুষ দূরতনে বাচ্চা কর আগুয়াইও না, নাইলে গুল্লি করিয়া মারইব। তাই নুটিয়া কইন আমারে মারতা এখানে, আমি তো আর দেহ নাই। বলে তুমি দেহ নাই মুখ দি কইরে, আসলেও তুমি দেহ। বলে জি না বাচ্চা আমি দেহ নাই। বাচ্চা জিজ্ঞাতে তুমি খেয়ে, বলে আমি হইলাম সেই হাফিজে কুরআন যেই না আপনার মহল গিয়া ইসলামের দাওয়াত দিছিলাম। সুবহানাল্লাহ, তুই কইতা নাই সুবহানাল্লাহ। আমি সেই হাফিজে কুরআন যে হাফিজে কুরআনে আপনার মহল আমাইয়া গিয়া দিনের দাওয়াত দিছিলাম। ও বাচ্চা আমি আপনারে জানাইতাম সাইয়া, এই মহিলার মেয়েটারে সাজ দিয়া এই গরু আনিয়া দেবার কথা। এই মেয়েটা তাই বাড়িতে রইছে, মেয়ের বদলা আমি আল্লাহর কালাম লইয়া আইয়া এই দেওয়ার মোকাবেলা করছি। সুবহানাল্লাহ। সারা ঘটনা ভাঙ্গিয়া কইন বাচ্চা কই সেই মহিলার গেছে খবর পাঠা, মহিলার মেয়েরে আনতে হইব। আগে মহিলার মেয়ে আইয়ালে বুঝমু যে তোমার কথা হাসা হাসাও। মহিলার মেয়েরে আনা হইছে, মহিলার মেয়ে সারা ঘটনা ভাঙ্গিয়া হইছে। বাচ্চা কই যদি এমন হইয়া থাকে ও হাফিজে কুরআন আর দেরি করতাম নাই, এই মুহূর্তে আমার সমস্ত মানুষ লইয়া তোমার গেছে কলিমা ফুলিয়া মুসলমান। সুবহানাল্লাহ, জুরে কইন না সুবহানাল্লাহ। আল্লাহ কইন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও গোলাম হল তুমি তাই না আমারে স্মরণ করো, আমি নিয়ামত দিয়া তোমার তান্ডে স্মরণ। সুবহানাল্লাহ। আশা করি হোকা এই জমিনে আল্লাহ যে নিয়ামত আমরা দিছেন, ইসলাম, ইমান, কুরআন, নবী, দুনিয়ার যতটা আছে সবটা আল্লাহর দেওয়া নিয়ামত কিনা নিয়ামত নাই? নিয়ামত, নিয়ামত। তুরে মাতুকা নিয়ামত। যে জমিনে চলরা এই জমিন আল্লাহর দেওয়া নিয়ামত নাই? যে জিনিস খাইরা একটা আল্লাহর দেওয়া নিয়ামত নাই? যে বাতাস অক্সিজেন ব্যবহার করা একটা নিয়ামত নাই? নিয়ামত। সুতরাং
সেই মহান রব্বুল আলামিনের নিয়ামতর ইয়াদগারি আমরা করার দরকার আছে না নাই? আজকে এই এলাকার এই বুইগাঁও মুরজাইপাড়ার জান মসজিদের বা হাফিজি মাদ্রাসার ইয়ত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান হলে আল্লাহর পবিত্র কালাম নিয়ামত হিসাবে ভাইয়া ওনা আমার কোন বন্ধু ইঙ্গিত দিছেন যে কত লাখ টাকা খরচ করিয়া মাদ্রাসার যখন হয়েছে, কত লাখ টাকা খরচ হয়েছে মাদ্রাসার বিল্ডিং নাকি তা খরচ নাকি দা কত টাকা খরচ হয়েছে? শুরু হয়েছে কত টাকার বাজেট? প্রায় 70-80 লাখ টাকার বাজেট। আলহামদুলিল্লাহ, এটা বহুত বড় কথা। আজকের এই ফিতনার যুগ, আজকের এই দুর্দিন ইসলাম আর মুসলমানের সেই ফিতনা দুর্দিনের মাঝে পবিত্র কুরআনের বাগানের উদ্দেশ্যে 70-80 লক্ষ টাকা খরচ করিয়া এই জমিন কুরআন শরীফের তিলাওয়াত জারি করইব। সত্যিকার অর্থে একটা বহুত বড় খুশির খবর নি না? না সাবা খুশির খবর, মাতকা খুশির খবর নাই নি? যেতে খুশি কিতা হইব বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ যে কইছলা আমি দয়ালু আল্লাহ, তোমরা রে কুরআন শিখাইছি, মানুষ বানাইছি। আসলে প্রকৃত মানুষ বনার মতো ফ্যাক্টরি আজকে এই জমিনে আল্লাহ তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই ফ্যাক্টরি তলে, এই ফ্যাক্টরি তলে, এই কোম্পানি তলে যত হাফিজে কুরআন, ও তো আজকে দুইটা ছেলে আর একটা মেয়ে, মাশাআল্লাহ, দুইজন ভাই একজন বইনে পবিত্র কালামে পাকর হাফিজ হাফেজা হইলা। সত্যিকার অর্থে এই জমিনের লাগি, এই এলাকার লাগি, এই এলাকার মানুষের লাগি, বিশেষ করে এই এলাকার মুর্দেগা নখলর লাগি, এগুলা নিয়ামত নিনা নিয়ামত, দুরাহক নিয়ামত নিনা নিয়ামত না। আপনারা জাতকবাসীর বহুত গৌরব আছে সাহাবকল। আপনারা জামক হাফিজি মাদ্রাসা, আপনারা এই মাদ্রাসাও ইনশাআল্লাহ এক সময় হও তিরাই মুক্তিরগাঁও হাফিজি মাদ্রাসা, জামক হাফিজি মাদ্রাসা, এলা কিছু হাফিজি মাদ্রাসা হল ছাত্রক আছে যে হাফিজি মাদ্রাসা হল নাম পৃথিবীর বিভিন্ন দেশে মানুষে জানে। ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করি আমরা কইতে পারি একদিন এই বুইগাঁও মুরজাইপাড়ার হাফিজিয়া মাদ্রাসার ইনশাআল্লাহ একদিন এই নাম, এই কথাগুলা আল্লাহ গোটা পৃথিবীত পৌঁছাইয়া দিবা। আমিন, আরো জোরে হোক আমিন। আজকে এই এলাকার মানুষের যে আন্তরিকতা, এই যে মোহাব্বত, বিশেষ করে ইসলামের এই দুর্দিন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আপনার লাগি আমরা দোয়া করি আর ধন্যবাদ জানাইয়া যে এই এলাকার যে আজকে কুরআন শরীফের এক বাগান আল্লাহ আপনারা উসিলায় এই জমিনে তৈরি করিয়া দিছেন। ইসলামের এই দুর্দিনও এই বাগানটা আমরা খুব দরকার আসিল না? আসিল না? দরকার আসিল না? আসিল না? আমার ভাই হল আপনারা জানেন একজন হাফিজে কুরআনে 10 জন আপনজন লইয়া জান্নাত যাইব। এই হাবিচ্ছা হওয়ার বাদে আলিম হইলে আরো 40 জন, 40 আর 10 50 জন, মাত্র 50টা বাচ্চা যদি হাফিজে কুরআন হয়, এই জমিনের কত হাজার মানুষের জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে এটা আমরা লাগি এক খুশির খবর নি না? খবর নাই। বিশেষ করে এটা মানুষ গড়ার একটা ফ্যাক্টরি। প্রকৃতপক্ষে আমরা সাবেক শিক্ষামন্ত্রী, আমরা সিলেটের গৌরব নুরুল ইসলাম নাহিদ সাহেব কইসলা, যদি মাদ্রাসা শিক্ষার্থী যদি কোনোদিন প্রকৌশলী বনে, ইঞ্জিনিয়ার বনে, বড় কিচ্ছু যদি বনে, তো এগিয়ে কোনোদিন রোডের বদলা বাঁশ দিত না। দানা চাই না রোডের বদলা কি দায়িত্ব নাই? আমরা দেশে বহুত বড় বড় ব্রিজ ওগুলো রোডের বদলা মিটিংগা ঢুকাইয়া দেয়। লেগুর পাওয়ার বুঝি আরো বেশি। কপাল ফুড়া হইতো নিজের না ঝিল। আশা করি কোকা আপনার বাচ্চাকে হাফিজ হয়, যদি আপনার বাচ্চাকে যদি দাখিল বাস করে, এর বাদেও দিয়ে আপনার বাচ্চাকে যদি বড় ম্যাজিস্ট্রেট হয়ে যায়, তো জানিও নি বাচ্চার মুখে দিয়ে হারাম ঢুকবো নি? মাথই না কানে? যদি আপনার বাচ্চাকে মাদ্রাসা দাখিল পর্যন্ত পড়িয়া এর বাদেও যদি পুলিশ অফিসার হয়, আর্মি হয়, বিডিআর হয়, বিজিবি হয়, বড় কিচ্ছু হয়, যদি এর বাদে মুখে দিয়ে হারাম ঢুকবো নি? দোয়া করি মাথকা ঢুকবো নি? আপনার বাচ্চা কয়েকদিন বাদে পাইলট হয়ে গেছে, কিন্তু দাখিল বাস করছে। আপনার বাচ্চা হোক না পাইলট, হোক না ইঞ্জিনিয়ার, হোক না ম্যাজিস্ট্রেট, যে কোনো তাও আপনার বাচ্চা আপনার জানাজা গান পড়াইবার যোগ্যতা আল্লাহ তারে দিলাইছে। ঠিক না? ঠিক না? এটা মনে রাখুন, জানো এই জমিনের মাঝে আল্লাহ আমরা জবান দিছেন, আল্লামাহুল বায়ান, কথা কইবার শক্তি দিছেন।
ই কথা খানাইন যেন সঠিকভাবে ব্যয় করতে পারি। আল্লাহ যেন আমরা তৌফিক দিন খোকা আমিন। বড় দুঃখ লাগে আজকে মুসলমানের বাচ্চাইন্তর পক্ষে মাথার লাগি মুসলমান হল যেমন একটু মাথা ঘামায় না, আজ মুসলমানের বাচ্চাইন ইমান ইসলামের পক্ষে মারতে গিয়া যেমন কিলা ডরাই ডরাইয়া মাতে, আজকে নাস্তিক মুরতাদ বেঈমান বেদিন আমার কাছে অত অবাক লাগে। এই জমিনের নর্তকীয় হল গায়িকা নায়িকা হলরে কোনো কারণে জেল নিলে ইজ্জত দিয়া বিদায় করে, আর এই জমিনের কুরআন শরীফের খাদিম হল আলিম হলর পাওয়ার মাঝে ডান্ডা বেড়ি লাগাইয়া জেল খাটানি। হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতাই কিতা মুসলমান, একটু হিসাব মিলাইয়া চলি। আল্লাহ যদি আমরা হেদায়ত না করেন আর হেফাজত না করেন, এই জমিনও বাঁচবার কোনো সুযোগ নাই। গজব আইছে আইবার, এই জমিনও গজব আইছে আরো গজব আইব। আমরা খাইসলতে আমরা গজব আমরা টানি আর নাইলে এই জমিনও গজবে কিচ্ছু করতে পারছি না, পারতো নাই, কিচ্ছু করতে পারছে না, পারতো নাই। আপনি হক সারা পৃথিবীর মানুষের ও যারা লন্ডনে আমেরিকা নিয়ে আসেন জিকাও, সারা পৃথিবীর মানুষের চিন্তা আছে করোনা সবচেয়ে বেশি ক্ষতি করলে বাংলাদেশ না। করোনা ক্ষতি করলে কোন দেশে করবো? বাংলাদেশের রুমও ইলছে না, বাংলাদেশের রুমও ইলছে না। কেন বলে যে দেশের মানুষ 16-18 কোটি মানুষ, যে দেশের মানুষের কাপড় ময়লা, রাস্তাঘাট ময়লা, গাড়ি গুড়া ময়লা, গোর দুয়ার ময়লা, চৌকে দিন আখে দি মুখে দিয়ে খালি ফুকার মুখা মাইতো সার। ও দেশ আল্লাহর জমিনে মানুষের আল্লাহ করোনা তুমি কিলা বাঁচাইছে, সপ্তাহ মিলাইয়া 1000 মরছে। আপনারা তো কইবা 30,000 মরি গেছেন, করোনার তালিকা 30,000 হইলে সব করোনায় মরছেন নি? কত বেটাইন বরুণায় গেছেন, হিবাটা আকতনেও সিরিয়ালও হালাই যাইতো কি চাচা নাগে দি ফাইগুব লাগাই না খেদি অন যাইরাই না যখন যাচাতে এক বাটে বাটে করোনা টেলা যাও সবাই লিস্ট নাম লেখাই বেজার হইন না জানো, এলা বহুত মানুষ মরছে না নি? সব মানুষ করোনায় মরছে নি? আফসোস যে দেশ সকলের রাস্তাঘাট ক্লিন, কাপড় চুপড় ক্লিন, গাড়ি বাড়ি ক্লিন, মানুষের রাস্তার চেপ্পা লাইতে মানুষের লজ্জা লাগে। ওল্লা সুন্দর রাস্তার মাঝে, রাস্তায় রাস্তায় বাড়ির উঠানো আঙ্গিনাত গরের মাঝে লাশ ফালাই, বাফর লাশ ফুয়া টানছে না, ফুয়ার লাশ বাফে নিছে। এই জমিন দিয়ে আল্লাহ হেফাজত করছে না নি বাবা? মাতই না খানে এমনি করতো নি। এই জমিনের মাঝে লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, হাফিজি, খানেকা, ওলি আল্লাহর দরবার বিভিন্ন জায়গাত যেমনি ভাবে মোবাইলের টাওয়ার জেলা বয়, এই জমিনের প্রত্যেকটা পরতে পরতে আল্লাহর অলিও করলে আল্লাহ আরামও রাখছেন। এরা রুসিলে আল্লাহ এই জমিন রে হেফাজত, কুরআনের হাফিজ ওগুলা রুসিলায়, আলিম ওগুলা রুসিলে আল্লাহ এই জমিন রে হেফাজত। কার রুসিলা খাও গো বান্দি তা কুরসি না মুখে দি টিভা দিরা না খেতে দিবে হাত কে বার বার দেউ তো করি তো 20 সেকেন্ডের পর বান্ধ কিতা করতে 20 সেকেন্ড দিয়ে 20 ঘন্টা হুতিরো আমি আইতো না আমাইবার হইলে হাত ধুইয়া বাসি দিবেনি তলে উপরে কতবার রাস্তা আছে চাচা আমাইবার কোনটা বন্ধ করতে আর কোনটা খুলে রাখতে রাখ দেখি মাথায় না ভাইয়া না দিবা দিয়া আর তল দিবা দিয়া কিতা করতে রে ভাই বাঁচানে वाला खे सुना भाई एनो आत्मन तुलिया को बसाने वाला खे मारने वाला खे ओ বিশ্বাস রাখিও আশা যদি মরবার হয় কুছ জায়গা নাই তো না এ যুবক কল মাইকেল জ্যাকসনের নাম শুনি সাসা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ব্যান্ড শো মাইকেল জ্যাকসন কি মুরাইয়া গান গাইতো সাসা হে কইছিল দুনিয়াত কমসে কম 150 বছর বাঁচতো বাচ্চা নি বাল্লা করি হাজ মাছ লান কি তো গেছে গিয়েছে এর দায় একটা দিন মনে থাকে জানো কোনো বাহাদুরি করতে নাই আমার সব কিছু খারাপ আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক আল্লাহ আন্দা মনে থাকে জানো এই জমিনে মানুষ বনতাম নিজের বাচ্চা কাচ্চা কিন্তু মানুষ বানাইতাম ইসলামের মৌলিক শিক্ষা খান ফাও দরিয়া অনুরোধ করিয়া যায় ফাও দরিয়া কইয়ার এক দিনী বা হিসাবে ফাও দরিয়া কইয়ার আল্লাহ দেখে আমার কোনো স্বার্থ নাই ফাও দরিয়া কইয়ার বাচ্চা গুন্তরে দিনী শিক্ষা খান দিবা হাফিজি পড়াই তুই বই কেন আমি কইতাম না পড়াইলে আপনি বহুত বড় ভাগ্যবান আজকে যে বাবা ইয়া তার দুইটা বাচ্চা একটা মেয়ে একটা ছেলের মেয়ের বুরকা নিলা আমি বেটার বাস আইলাম আর কইলাম দুনিয়াত বহুত বড় খোফাল নিয়ে কিয়ামতের ময়দানে এই বাবারে আল্লাহ ই মারে আল্লাহ নূরের মুকুট ফিন্দাইয়া কোটি কোটি মানুষের সামনে আল্লাহ সম্মানী বানায় স্বার্থ স্বার্থ
আমি আমার ও ছোট্টবেলা তো নে আল্লাহর কাছে খান দিয়া যে আল্লাহ খুঁজবো বাচ্চা দিলে হাফিজ বানাই এখন হাফিজিত ভর্তি করার সুযোগ হয়েছে না কিন্তু আল্লাহর কাছে আমি খান দিই আল্লাহ আমার বাচ্চা কিন্তু হাফিজ বহুত বড় নিয়ামত আপনি চিন্তা করতে পারতেন শোনা ভাই আমি বারবার কই আর ভাও ধরি অনুরোধ হল বাচ্চা কিন্তু দিনই শিক্ষা দেয় মৌলিক শিক্ষা খান বিশেষ করি বাচ্চাগু খাল্লগে চলে কোন পথে চলে মোবাইল দিলে গে খানো চক্কর দের কলেজ স্কুলের নাম লইয়া খানো যার শোনা ভাই আইন বাচ্চা কিন্তু খেয়াল রাখি মা হলরে কইয়ার নেপোলিয়ানের মতো একজন মানুষ যদি কইতে পারছিল আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব আমি তো আর নেপোলিয়ান নাই আমি একজন মুসলমান আমি মুসলমান এখানে কইতাম পারতাম না আমাকে একটা ধার্মিক মা দাও আমি তোমাকে একটা আল্লাহওয়ালা জাতি উপহার দিব ইনশাআল্লাহ আমি বুকু জাতীয় কইতে পারি আল্লাহ দরবারে আমি আশা রাখতে পারি একটা আল্লাহওয়ালা মা জমিন হয়ে দাও একটা মা গড়ে গড়ে প্রতিষ্ঠা করো আল্লাহ এক মা রুসিলে জাতির আল্লাহ আল্লাহওয়ালা বানাই সুবহানাল্লাহ আল্লাহ যদি কবুল করিলেই তো চায় এই জমিনে কোনো জাতি একটাই তো পারত শোনা ভাইয়া আমার অনুরোধ বাচ্চা ধরে দিনই শিক্ষা দরকার আপনি মুরব্বী আপনার ঘরে যে অনুষ্ঠান হইব এই অনুষ্ঠানটা আল্লাহর নামের অনুষ্ঠান হইত আপনার বিয়া শাদিত খেলে ইসলাম বিরোধী অনুষ্ঠান হইব খেলে আপনার বুড়ির বিয়া ফুয়ার বিয়াতে প্রচলিত গায়ল ধরিয়াত কবিরা গুনাহ করবা আপনি একজন মুসলমান আপনার লজ্জা থাকা উচিত ঠিক না ঠিক না আপনার মেয়েটা খেলে বেবর্দা চলবো আপনার বিবি খেলে বেবর্দ ইয়া আপনার ফ্রেন্ড বন্ধু লোক আড্ডা মারবো আপনি একজন মুসলমান এখানে মনে রাখতে হইব আল্লাহ আমরা দুনিয়ায় তো সম্মানী বানাইছে কিয়ামতের ময়দানে সম্মান আমরা আল্লাহ দুনিয়ায় সম্মানী বানাইছে আমরা এই জমিনে আইছি না বেজ্জত হইবার লাগে আল্লাহ আমরা ইজ্জত দিয়া দুনিয়ায় দিছে আল্লাহ আমরা বানাইবার আগে কইছেন আমি তোমরা খলিফা বানাইয়া ফাটে সুবহানাল্লাহ আল্লাহ আমরা বানাইয়া কইছেন দুনিয়ার মাঝে যত মানুষ দিছি তোমরা আমার হাবিবর উম্মত বানাইছি শ্রেষ্ঠ বানাইছি সুবহানাল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষ আমরা বাদি চাইয়া থাকবো কোটি কোটি মানুষের মাঝখানে আমার নবী যে বাসি বাসি আমরা জান্নাত নিয়ে সুবহানাল্লাহ শোনা ভাইয়া আমার অনুরোধ আমার খুব কষ্ট লাগে বর্তমানে ইসলামের দুর্দিন আমরা খাইসলতর কারণে আইছি আমরা খাইসলত বদলাইলাই আমরা গড় বদলাইলাই আমরা গড়ের কালচার বদলাইলাই দেখবা না এই জমিনের মাঝে আমরা আল্লাহ খান ইজ্জতি জাতি আর কোনো জাতি হইতে পারছো না পারতো না আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন আমার কথাবার্তায় কোনো ভুল বেয়াদবি হইলে মন কষ্ট নিন না জান আল্লাহ মাফ করতে আপনারও মাফ করিত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুরূদ শরীফ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি কিতা জিনিস কি প্যান্ডেল উঠছে মাইক প্যান্ডেল জিনিসটা উঠছে কোনটা উঠছে মাশাআল্লাহ তে আর দুই বাতি উঠে আগামী বছর আর 60 জন ভাই আমি চাই আর 60 জন ভাই মাইক প্যান্ডেল পোস্টার সিন্নি আজকে সিন্নি আছে নি কিতা দি হাসান এতে খুব আগামী বছর 60 জন ভাই আমি চাইরাম মাইক প্যান্ডেল সিন্নি মাইক রাসেল ভাই লন্ডন প্রবাসী আগামী বছর মাইকের খরচ দিবা জুড়ে তোমার হাবা নারে তাকবীর রাসেল আহমদ সাহেব আল্লাহ কবুল ফরমা হুক্কা আমিন দুই নম্বরে দেখি একজন ভাই হুক্কা প্যান্ডেলের খরচ প্যান্ডেল দিবা কোন ভাই আগামী বছর দেখি একজন ভাই আত্রান তুলুকা আল্লাহ তৌফিক দিতে একজন ভাই আগামী বছরের প্যান্ডেলের খরচ তুন দিবা দেখি এক ভাই হুক্কা মাত্র 4-5 হাজার টাকা যাইব মনে করেন না জানে মনে 2-4 লাখ টাকা যাইব কিন্তু রাই না জানে আল্লাহ তৌফিক দিতা হোক আগামী বছরের প্যান্ডেল খেয়ে দিবা নাম কি দাবাইছা আচ্ছা আমার জো ভাই ইসলাম আলী ভাই আমার ফ্রেন্ডের লগে তাই তখন যত বার্সেলোনাত মাশাআল্লাহ ইসলাম আলী ভাই আগামী বছর তাই মাহফিলত পিন্ডাল দিবা জুড়ে তোমার হাবা নারে তাকবীর জনাব ইসলাম আলী সাহেব আল্লাহ কবুল ফরমা হুক্কা আমিন সিন্নি খে দিবা দেখি এক ভাই হুক্কা
একলা দেওয়া সম্ভব হইত না। গরু এক সাইডটা 8 লাখ কাকে দিবে মান আমি কই সিমেন্ট দিত সিন্নি না রে ভাই সিমেন্ট আচ্ছা যাক আল্লাহ প্যান্ডেল হইছে মাইক হইছে সিন্নির লাগি হইছেন 25 কেজি চাউলের বস্তা মাত্র 2 বস্তা চাউল দেখি এক ভাই আতকান 2 লক্ষ 1200 তো 1500 টাকার ভিতরে এক বস্তা রুইসে 8 লক্ষ একজন ভাই 8 লক্ষ আমি এক বস্তা চাউল দিমু 25 কেজি এক বস্তা চাউল ইয়া আল্লাহ কি যা তোর তাল দিলাম একজন ভাই হক যাই লাগাইম বছর সিন্নির চাউল গুণ খেয়ে দিবে এক ভাই আতকান 2 লক্ষ ইয়া মাবুদ তো মানুষ ভাই একজন ভাই কই লক্ষ লেট কইয়া তো দই সিন্নির 2 বস্তা চাউল দেখি দুইজন ভাই হক 50 কেজি কামলাই 25 কেজি 2 বস্তা চাউল 1200 তো না 1500 টাকা বস্তা হইব একজন ভাই হক আছে এন যাইরা কিনে এখন ও আমার মিথ্যা যাইরা কিনে এখন কি দিছে কোন যাইরা কি তো বলবো এখন কিতা আছে ইদা হইতো না গরুরও দিয়া দিত 15000 টাকা দিছেন এটা আগামী বছর লাই কিছু একটা দরাইন যাবে আল্লাহ কবুল করুক আমিন মাশাআল্লাহ আগামী বছর লাই হক্কা যাইন একজন ভাই অবস্থা চাউল দেখি এক ভাই হক্কা পোস্টার হক্কা যাইন দুইজন যুবক মিলিয়া মাশাআল্লাহ আব্দুল কাদির ভাই এক বস্তা চাউল দিবা জিরাও কামার হাবা আব্দুল কাদির সাহেব ও ভাই নামটা কি ও ভাই সাহেব ও ভাই নাম ইয়া আল্লাহ নামটা ভাই নানি বাপে দবির আহমদ ভাই জালিয়াবাড়ি এক বস্তা চাউল দিবা জিরাও কামার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা খুব আমিন মাশাআল্লাহ পোস্টার কে দিবা কইলা শুকুর আলী সাহেব সৌদি প্রবাসী পোস্টার দিবা জিরাও কামার হাবা আল্লাহ কবুল ফরমা খুব আমিন তে তো আর হই গেছে সত্তা আব্দুল্লাহ কুরমানচক অবস্থা চাল দিব জনাব আব্দুল্লাহ সাহেব কোন গাঁও কুরমানচক এক বস্তা চাউল দিবা জিরাও কামার হাবা আল্লাহ কবুল ফরমা খুব আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এবারটা উরুমুরু করু দেব না না কই দিতে পারেননি ছাগলর বাচ্চা লাগানো হইলো বইব না মে করু হইতা কি এতে একটা লেংড়া বইতা খুশি স্টেজে বেলা দেবা ছাত্রীনতে দিবা আল্লাহ কবুল ফরমা খুব আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সুজন মিয়া সাহেব 500 টাকা দিলে তোমার হাবা জি ওই যাও কিতাব কিতাব হইছেন ইমান আহমদ টাকা 500 দিবা ইমান আহমদ সাহেব 500 টাকা দিলে তোমার হাবা আপনি কইলানি দোয়া কইলি তামনি নাকি না কইন তো আমি আদায় ভাই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি আয় আল্লাহ আমরে মাফ করে দাও আমরা মা বাপরে মাফ করে দাও আল্লাহ এই মাহফিল তো নে কোনো সাইল দে খালি বিদা আয় আল্লাহ দেশ বিদেশ তো নে তোমার বান্দাবান্দি হলে সাহায্য করছে আল্লাহ তোমার বান্দাবান্দি হলে দুনিয়া আখিরাতের বদলা তুমি দান করিও খাস করে মাদ্রাসার যত ভাই বন্ধু হলে দেশ বিদেশ তো নে সাহায্য করো আল্লাহ ভিক্ষা চেয়ে তারা দুনিয়া আখিরাতের বালাই নসিব করো ইয়া আল্লাহ খাদিজা নামে এক বোন বেমার তোমার বান্দির বিমার রে শিফা দেও আয় আল্লাহ বিমারি হলো রে শিফা দেও আল্লাহ বিদেশি হলো রে ইজ্জতর জীবন দান করো ই মাহফিল খান্ডে মসজিদ মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও ই মাহফিল তো কোনো সাইল দে খালি বিদায় করিও না আল্লাহ দুনিয়ার মুমিন মুসলমান রে এক আর নেক বানাই দেও খাস করে বাংলার মুসলমান রে এক আর নেক বানাই দেও আল্লাহ আমরা হিংসা বিদ্বেষ বলিয়া এক আর নেক বানাই দেও আল্লাহ
ইসলাম আর মুসলমানের সুরে তুমি আল্লাহ বালা করি দেও আল্লাহ বেঈমান বেদিন হলের হেদায়েত নসিব করো আল্লাহ শাহেদ আহমদ ভাই দুনিয়া আখিরাতে উজালা করি দেও এই মাহফিলের সাহায্য কার হলের দুনিয়া আখিরাতে সাহায্য আল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم